আসসালামু আলাইকুম। আমি আকাশী দোহার থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ শুকরিয়া। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। মাই চ্যানেল ডেইলি লাইফের ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত জুড়ে থাকলে খুব বেশি ভালো লাগবে। এদিক দিয়ে বুড়ি কুটকুট করে হাঁটা শুরু করে দিয়েছে। তো বুড়ি যেহেতু হাঁটা শিখে গিয়েছে তাকে ঘরে রাখাটা এখন মুশকিল। তো মার সাথে বাইরে হাঁটতে বের হয়েছে এবং নানুর সাথে একটু পরপরই হাঁটতে বের হয়ে যায় বুড়ি। তো মাশাল্লাহ এখন বুড়ি মোটামুটি খুব সুন্দরভাবেই হাঁটে, আলহামদুলিল্লাহ। তো এক আপু বলেছিল যে বাবুর জন্মদিনের ভিডিওটা যাতে শেয়ার করি। আপু, আমি জন্মদিনের ভিডিওটা অনেক আগেই শেয়ার করতাম, কিন্তু তেমনভাবে ভিডিওটা আমার কাছে ছিল না। আমার ফোনের কিছু সমস্যা থাকার কারণে বাবুর জন্মদিনের ভিডিওগুলো সম্পূর্ণ আমি ফোনে রাখতে পারিনি, তাই শেয়ার করতে পারিনি। তারপরেও আপনি যেহেতু বলেছেন, তো অবশেষে আপনার কথা রাখলাম। যতটুকুই ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। বুড়ি হচ্ছে বাড়ির সব কাজে সাহায্য করবে। এই যে এদিকে দেখতেই পাচ্ছেন আপনারা, উঠান ঝাড়ু দেবে, ঝাড়ু নিয়েছে। বুড়ি তার নানির প্রতিটা কাজের সাথেই সাহায্য করে, আলহামদুলিল্লাহ। বাচ্চাদের কাজের উৎস দেওয়া খুব ভালো। তো জন্মদিনটা খুব পারিবারিকভাবেই হয়েছিল, এমনি কাউকে দাওয়াত দেওয়া হয়নি। তো আমরাই ছিলাম। তো বাড়ির সবার অনেক ইচ্ছা ছিল বুড়ির গায়ে হলুদের একটা অনুষ্ঠান করবে। সকালে গায়ে হলুদের একটা অনুষ্ঠান করেছে। তো এখানে বুড়িকে মাশাল্লাহ খুব সুন্দরভাবে সাজিয়েছে কাঁচা ফুল দিয়ে। এখানে কিছু মিষ্টি ফল এবং সেমাই দিয়ে তার খাবারের আয়োজন করেছিল। আর বুড়ি তো দেখতেই পাচ্ছেন খুব আনন্দ সহকারে মানে বসে আছে, খুব আনন্দ করছে। ভিডিও দেখতে দেখতে একটি কথা না বলে নয়, দেশ এবং দেশের বাইরে থেকে যারা কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজই যদি আপনি আমার চ্যানেলটি প্রথমবারের মতো ভিজিট করে থাকেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে বাজিয়ে দেবেন, যারা পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে গেলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। অল্প কিছু ভিডিও ছিল। তো বুড়ির গায়ে হলুদের অনুষ্ঠানের পরে সবার জন্য যে আয়োজনটা করেছিলাম, সকালের নাস্তা করেছিলাম, সেটা হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম সবার জন্য। তো সবার খিচুড়ি খাওয়া শেষ করে তারপর হচ্ছে দুপুরের রান্নার আয়োজনও করেছিলাম। আমি সেই ভিডিওগুলো তুলে ধরতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই হচ্ছে বুড়ির ছোটো মা অনুমা। আর বুড়ির অনুমার সাথে অনেক ভাব। অনুমাকে পেলে আর কাউকেই তার তেমন দরকার পড়ে না। তো মেয়ে এবং মা দুজন একই রকমভাবেই সেজেছে, মাশাল্লাহ দুজনই খুব সুন্দর। তো বুড়ির অনুষ্ঠানের এই যে হচ্ছে বুড়ির স্পেশাল লুক, এই হচ্ছে নানি, এই হচ্ছে বুড়ির নানি। মায়ের পরে তাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে, এর অবদান বলে শেষ করা যাবে না। জন্মের পরে থেকে বুড়িকে আগিয়ে রেখেছে এই নানি। তো এর অবদান অবশ্যই অনেকের চোখেই পড়বে না, কারণ নানি তো নানি না। কিন্তু আমার মতে মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসে তার নানি। এ পর্যন্ত বুড়ির খাওয়া থেকে গোসল থেকে পটি করানো শুরু করে এ টু জেড সবচেয়ে বেশি যে লোকটা করে সে হচ্ছে আমার মা, মানে বুড়ির নানি। যাক, আমি আমার দোনো মায়ের জন্যই সবসময় অনেক দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদের দুজনকে অনেক বেশি হায়াত দান করে এবং তাদের দুজনকে অনেক সুস্থ রাখে, ভালো রাখে।
বুড়ি এখানে খুব আনন্দ সহকারেই বসে আছে, কারণ নতুন নতুন জিনিস পেয়েছে। আর বুড়ি খুব ধৈর্যশীল এবং খুব শান্ত স্বরূপ। তো সকালে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে সব কাজগুলো শেষ করে দিয়েছি হাতে হাতে। তো আমার চেয়ে বেশি কাজ অবশ্যই তারাই করেছে। বুড়ির আরেক মা পাশ থেকে চলে গেল, মা পট এনে দিয়েছিল। ওটা হচ্ছে বুড়ির আরেক মা। তো বুড়ির হচ্ছে ৩ মা, বড় মা, ছোট মা, মেজো মা। আর এই হচ্ছে বুড়ির আরেক নানি। বুড়ির নানিদের শেষ নেই, নানিদের ভালোবাসা বুড়ির অহরহ। তো বুড়ির অনুষ্ঠানে দোয়া তেলাওয়াত করানো হয়েছিল এবং ৫ জন লোক আলাদা করে বলা হয়েছিল। তো বুড়ি অন্য কোনো খাবার খাবে না, যেটা বুড়ির পছন্দ সেটাই খাবে। বুড়ির ভাই, আদরের ভাই, এ হচ্ছে নানা ভাই। আর সারাক্ষণই বুড়ি ভাই ভাই বলার ছাড়া কিছুই বোঝে না। আমার মেয়েটা আল্লাহর রহমতে সব দিক দিয়ে মিশুক, আল্লাহ তাআলা তাকে ন্যাক হায়াত দান করুক। যেহেতু সেদিন অনেক গরম ছিল এবং সন্ধ্যার দিকে বুড়ির কেক কাটার আগে মুহূর্তে যেটা হয়েছিল সেটা হচ্ছে অনেকটা ঝড় বৃষ্টি ছিল, কারেন্ট ছিল না, লোডশেডিং হয়ে গিয়েছিল। এর জন্য সুন্দরভাবে ভিডিও করতে পারেনি কেউই। তো অল্প কিছু ভিডিও ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমি। বুড়ির মন মানসিকতা অন্যদিকে ছিল। কারণ বুড়ির বাবা সন্ধ্যাবেলা ফোন দেয় প্রতিদিন। তো সেদিন বুড়ির বাবা অনেক কাজে ব্যস্ত ছিল। তো সময় মতো ফোন দিতে পারেনি। কিন্তু সবার মনোযোগ জন্মদিনের দিকে থাকলেও বুড়ির বাবা এখনও ফোন দেয়নি। সেটার দিকে কিন্তু তার অনেক সুন্দরভাবেই খেয়াল ছিল। তো কিছুক্ষণ পরে যেটা আমরা দেখলাম, কেক কাটতে কাটতে, কেক কাটার দিকে তার একদমই মনোযোগ ছিল না। সে বাবা বাবা বলছিল, এই আব্বা বাবা, এটা এটা এই বলছিল, কারণ সবার মাঝে এসে তার বাবাকে খুঁজছিল। তো বুড়ির কিছু উপহার দিয়েছে নানিরা, সাথে এই কেকের ছবিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে বাজিয়ে দিবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এ হচ্ছে বুড়ির উপহার। আরও কিছু উপহার ছিল যেগুলো তুলে ধরা হয়নি। আর এ হচ্ছে বুড়ির কেক। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কথা তেমন একেবারেই গুছিয়ে বলতে পারি না। কন্যা সন্তান আল্লাহ তাআলার রহমত। আমি আমার কন্যা সন্তানকে নিয়ে খুব ভালো আছি। আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বুড়ির জন্য একটা ফ্রেম অর্ডার করেছিলাম জন্মদিনের আগে, তো দেখতেই পাচ্ছেন। তো এই ফ্রেমটা খুব সুন্দর। আমি চেয়েছিলাম বুড়ির জন্মদিনের ডেটটা এখানে লেখা থাকুক। দেখতে পাচ্ছেন আপনারা বুড়ির এই হোম আর্ট ফ্রেমটা খুবই সুন্দর। এর হাতের কাজও খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ। তো বুড়ি এই ফ্রেমটা পেয়ে অনেক খুশি হয়েছিল। আসলে ছোট ছোট জিনিসগুলো অনেক ভালো লাগে। তার মধ্যে এই ফ্রেমটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের ফ্রেম। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।